হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। অবশ্যই রেসিপিটি সবার কাছে পুরাতন, তবে একটু ভিন্ন আইটেমের রেসিপিটি তৈরি করেছি, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এদিকে একটা মাছ ছিল মিনিমাম 5 কেজি ওজনের। এই মাছের মাথাগুলা দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, খুবই ভালো লেগেছিলো। আমি এদিকে এই মাছগুলাকে ভাজি করে নিয়েছি, ফুল ভাজি করে নিই, হালকা আছে এগুলাকে একটু ভাজি করে নিয়েছি। এদিকে দিয়েছি মাছের খাড়িগুলা, আমি এক এক করে এগুলাকে এই পাশে দিয়েছিলাম। এটার ভিতরে অনেকগুলা হয়েছিল, এগুলাকে আমি দিয়ে একসাথে ভাজি করে দিয়েছি। যখন আমার এগুলা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ মরিচ এগুলাকে একটু ভালো করে আমি একটু এগুলাকে ব্রাস্তার মতো করে নিয়েছি। এখন এগুলোর সাথে অ্যাড করব আমি একটু জিরার গুঁড়ি, তারপরে সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এগুলাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভাজি করে নিব। যখন আমার টমেটোগুলো হয়ে যাবে, আমি এগুলোর সাথে একটু আবারও তেল অ্যাড করেছি। তেলটা একটু কম ছিল তাই একটু তেল দিয়েছি। এখন অ্যাড করব হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এগুলাকে আমি লাল লাল করে ভাজি করে নিতেছি। অবশ্যই কালারটা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। এই যে আমি এইভাবে এগুলাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজি করে নিয়েছি। এই যে দেখেন একদম ভালোভাবে নেড়ে চেড়ে যখন আমার একটু টমেটোগুলো কষা কষা হয়ে গেছে, আমি এখন এগুলোর সাথে সামান্য একটু জল অ্যাড করব, বেশি না, কারণ আমি একটু মাখা মাখা তরকারিটা রান্না করব। আমার কাছে সবসময় মাছের মাথা এগুলা দিয়ে যখন টমেটো দিয়ে রান্না করে না, খুব ভালো লাগে। এই যে দেখেন আমি বেশি জল দিইনি, সামান্য একটু জল দিয়ে এগুলাকে একটু মাখা মাখাভাবে আমি তরকারিটা রান্না করব। এখন একটা বলক আসবে, তারপর আমি এগুলোর সাথে মাছগুলো দিয়ে দিব। বলক আসা হয়ে গেছে আমার, এখন আমি এগুলোর সাথে আমার মাছের মাথাগুলো অ্যাড করে দিব। মাছের খাড়িগুলো ছিল এগুলো আমি সাথে দিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব, কারণ আমি কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করি না, কারণ কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করলে পরে মাছ ভাজি করলে ওই মাছগুলো আর উল্টায় না, তাই আমি এগুলাকে আর দিই না। এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। যখন আমার পাত্রে ঢালা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। ধনিয়া পাতা একটা বলক আসলেই আমি নামিয়ে ফেলব। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে অবশ্যই উৎসাহ করবেন এবং আমাকে জানাবেন আমার আজকের রেসিপি কেমন হয়েছে। আবারও সবাই নতুন আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করেন। ওই অবধি পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।